হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন পেন্টিং। এটি পোস্টার কালার। আমি যে কাগজটি নিয়েছি এটিও পোস্টার কালার, ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার, যে কোনো কালার আপনারা এই কাগজে করতে পারবেন। এটি ইন্ডিয়ান একটি পেপার, আমি এটা ইন্ডিয়া থেকে কালেক্ট করেছি। তো দেখুন, প্রথমে আমি রেড কালার ইউজ করেছি, তারপর ব্ল্যাক। এর একটি সানসেট ড্রয়িং হবে। তো দেখতে পাচ্ছেন, প্রথমে রেড কালার নিয়ে পরে ব্ল্যাক আর রেড ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আস্তে আস্তে নিচের দিকে আমি লাইট করব, যেহেতু সূর্যটা মাঝখানে থাকবে। এরপরে নেব আমি ব্রাউন নেওয়ার পরে আমি ইয়েলো নিব, ইয়েলো মাঝখানে নিয়ে ব্লেন্ড করে দিব। আমার ব্রাউন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমি ইয়েলো নেব, ইয়েলো নেওয়ার পরে আবার একটু কালো দিয়েছি। একটু ইয়েলো নিয়েছি, ইয়েলো অ্যাপ্লাই করার পরে আমি হোয়াইট অ্যাপ্লাই করব, যেহেতু সূর্যটা মাঝখানে থাকবে। সূর্য অস্ত যাচ্ছে, সেই মুহূর্ত কেমন লাগে ঠিক সেই পেন্টিংটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি ইয়েলো অ্যাপ্লাই করলাম। এই কালারটি খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়, খুব স্মুথ একটি কালার। আপনারা খুব সহজেই এটি দিয়ে পেন্টিং বানাতে পারবেন। খুব ভালো একটি কালার। আর এটি আমি নিয়েছি ডমস পোস্টার কালার। আমার আকাশের অ্যাপ্লাই প্রায় শেষের দিক। এরপর একটু সাদা নিয়ে আর একটু ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে আমি নিচে নদীটার কাজ করব। তো আমার একটু সাদা নিয়েছি, হলুদের উপরে অ্যাপ্লাই করলাম যেন কালারটা একটু ব্রাইট দেখায়। ঠিক সেমভাবে আপনারাও কালার অ্যাপ্লাই করবেন। আমি নদীতে একটু ইয়েলো এবং হোয়াইট মিশ্রণ করে ব্লেন্ড করে দিচ্ছি, এবং নিচে রেড, মাঝখানে দিয়েছিলাম একটু ব্রাউন। তারপর নিচে রেডের নিচে একটু ব্ল্যাক নিয়ে ব্লেন্ড করে দিলাম, আর একটু হলুদ নিয়ে ব্লেন্ড করে দিলাম। ব্লেন্ড করার পরে নিচে রেড এবং ব্ল্যাক দিয়ে ব্লেন্ড করে দিলাম। যেখানে সূর্যটার রশ্মি পড়বে, রিফ্লেক্স পড়বে, সেখানে আমি হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিলাম। ব্লেন্ড করার শেষে আমি একটু শুকানোর সময় নেব। শুকানোর পর আমি একটি মাস্কিং টেপ দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি উপরে পাহাড়ের ছবি কালো দিয়ে এঁকে নেব। ঠিক সেমভাবে, খুব ইজি একটি ব্যাপার। দেখুন আমি কীভাবে একটি ব্রাশের সাহায্যেই আমি ব্লেন্ড করে দিলাম, পাহাড়ের ছবি এঁকে দিলাম কোনো দাগ ছাড়াই। আপনি ক্যাপের উপরে সাদা লাগিয়ে নেবেন, নিয়ে একটি ছাপ দিবেন। ঠিক ওই ছাপের রাউন্ড যে সার্কেলটা আছে, সার্কেলে আপনি সাদা ভরাট করে দিবেন। ওই যে কালো পাহাড়ের নিচে যে কালো কালো অংশ আছে, সেটা আমি পরে হলুদ দিয়ে আমি ঠিক করে নেব। এখন আমি নদীর এপার দুটি নারকেল গাছ দিব। নারকেল গাছ অলরেডি হয়ে যাচ্ছে। আমি এটা কালো ইউজ করেছি।
আলহামদুলিল্লাহ দুটো নারকেল গাছ কমপ্লিট। এরপরে কিছু ঘাস বা জঙ্গল দিব। এর ডান পাশে একটি ছোট গাছ দিব। গাছ দেওয়ার পর কিছু ঘাস রেখে দিলাম। এরপরে যেটা করব, তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইবার আমাকে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, নয়তো শিখতে পারবেন না। স্কিপ করে দেখলে আপনারা আর শিখতে পারবেন না। যারা শিখতে চান আর যারা শিখতে চান না তারা দেখবেন না। হ্যাঁ, দেখুন কিভাবে আমি সূর্যের রশ্মি নদীতে ফেলে দিয়েছি। আর এখানে কিছু